আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার সুযোগ হয়ে ওঠেনি। সো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। আজকে আমরা প্র্যাকটিস করব যে ক্রস সাইট স্ক্রিপ্টিং কোথা থেকে শেখা যায় বা কিভাবে আমরা শিখতে পারি। আসলে একটা ভার্নাবিলিটি যদি আমরা ভালো করে প্রথম শিখতে পারি তাহলে আমাদের শেখাটা পারফেক্ট হবে। চলুন শুরু করা যাক। তো আমরা আজকে শিখতে চাচ্ছি হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং প্র্যাকটিস করতে চাচ্ছি, সেটা শিখবো হলো পোর্টসুইগার ল্যাব থেকে। এবং পোর্টসুইগার ল্যাব খুবই একটা জনপ্রিয় একটা ল্যাব। এই ল্যাব থেকে আপনি যত ভালো করে শিখতে পারবেন, আপনি সম্পূর্ণ রিয়েল লাইফে যে বাগ হান্টিং করবেন রিয়েল লাইফে, আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং সম্পর্কে রিয়েল লাইফে যত বাগ পাবেন, সকল বিষয় সম্পর্কেই পোর্টসুইগার ল্যাবে এখান থেকে আপনি শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি যে এই পোর্টসুইগার ল্যাব থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথম আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেমন রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং ইনটু এইচটিএমএল কনটেক্সট উইথ নাথিং এনকোডেড, মানে এখানে এনকোড করা নাই। চলুন এটা আমরা শুরু করি। প্রথমে এখানে কি বলতেছে একটু পড়ি আমরা। এখানে কি বলতেছে রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং ইনটু এইচটিএমএল কনটেক্সট উইথ নাথিং এনকোডেড, এখানে কোনো এনকোড করা নাই। বলতেছে দ্য ল্যাব কন্টেন্স এ সিম্পল রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্ট, এটা রিফ্লেক্ট করবে স্ক্রিপ্টিং বানামিটি ইন দ্য সার্চ ফাংশনালিটি। তার মানে যেখানে সার্চ ফাংশনটা কাজ করতে হবে বা সার্চ বার আছে, সেই ফাংশনে এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং রিফ্লেক্ট করবে। টু সলভ দ্য ল্যাব পারফর্ম এ ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক দ্যাট কলস দ্য অ্যালার্ট ফাংশন, এখানে অ্যালার্ট ফাংশনটা কাজ করবে। সেটা আমরা ল্যাবটা করি এক্সেস করি। আমরা ল্যাবটা এক্সেস করি। লোডিং আসছে, লোড নিতে একটু সময় লাগে, আমরা একটু অপেক্ষা করি। এই যে আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন আমাদের এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বার। এই সার্চ বারে আমরা যা কিছু লিখবো সেটাই শো করবে। যেমন আমি এখানে লিখি N10X, সার্চ করি, সার্চ, এই যে দেখেন এটা সার্চ, এই যে শো করছে। সেটা কেন শো, কিভাবে শো করছে সেটা বিষয়টা দেখাই দিই। যেমন দেখেন আমি একটা ট্যাগ যদি লিখি, আমরা একটা HTML ট্যাগ লিখি, যেমন HTML ট্যাগ লিখলাম, আমরা একটা HTML ট্যাগ লিখলাম, h1 দিলাম, HTML ট্যাগ লিখতেছি h1, এটা একটা ক্লোজ করলাম, আমরা এটা দিলাম বাংলাদেশ। এখন দেখেন এই বাংলাদেশ লেখাটা আপনার H1 ট্যাগ, মানে H1 ট্যাগ যেটা হয়েছে সেটা হয়েছে যখন বাংলাদেশ লেখাটা করলাম এখানে রিফ্লেক্ট করছে। তাহলে এখানে আমরা ধরতে পারছি এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং আছে। আমরা একটা কাজ করতে পারি, মানে আমরা আরেকটা প্রুভ করতে পারি, যেখানে আমরা ইউ দিয়ে আন্ডারলাইন দিই, এখানে একটা আনঅর্ডার লিস্ট নিই, বাংলাদেশটাকে আমরা আনঅর্ডার লিস্টের ভিতরে দিলাম, দেখি কি হয়। এই দেখেন বাংলাদেশটা আনঅর্ডার লিস্টের ভিতরে আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং মানাবিলিটি আছে। এখন এই ক্রস সাইট স্ক্রিপ্টিং মানাবিলিটি, এখন আমরা এটা কিভাবে কি করব। এখন আমরা সাধারণত আমরা সবাই জানি যে আমরা এই ফাংশনটা ইউজ করি মূলত, যেমন স্ক্রিপ্টের ভিতরে অ্যালার্ট ফাংশনটা ইউজ করি। এটা কিভাবে, যেমন সার্চ করি, এটা দিলাম, সার্চ বারে দিলাম, এই দেখেন পপ আপটা শো করছে, এখানে 1, আমরা 1 দিছি, এখানে 1টা শো করছে, দেখেন। এখন আমরা যদি এখানে আরেকটা বিষয় দিই, যেমন এখানে 1 আছে, আমরা 1 না দিয়ে এখানে যদি আমরা দিই যে 8 × 8, তাহলে কত হবে, নিশ্চয়ই 64 দেখাবে। এই দেখেন 64, এটা 64 দেখাচ্ছে। তাহলে এটা বুঝলাম যে এটা ক্রস সাইট স্ক্রিপ্টিং মানাবিলিটি।